প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত গণিত চর্চা করছেন। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ত্রিকোণমিতি ৯.১। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ৯.১-এর চতুর্থ পর্বটি শুরু করা যাক। ১৩ নং প্রশ্নে বলা হচ্ছে 1/1 plus sin a plus 1/1 minus sin a is equal to প্রমাণ করতে হবে 2 sec square a। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি সমাধান করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে প্রথমে ভগ্নাংশ দুটির যোগ করি তাহলে আমাকে প্রথমে লসাগু নিতে হবে। তো আমরা এখানে লসাগু হিসেবে নিব 1 plus sin a into 1 minus sin a। এবার আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল থাকে 1 minus sin a। তাহলে 1 into 1 minus sin a is equal to দাঁড়ায় 1 minus sin a, তারপর প্লাস, এবার 1 minus sin a দ্বারা লসাগুকে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 1 plus sin a। তাহলে 1 plus sin a এর সাথে 1 গুণ করলে দাঁড়ায় 1 plus sin a। এবার আমরা যদি যোগ করে দেই তাহলে আমাদের ফলাফলটি কি দাঁড়ায়? আমরা লব অংশে দেখতে পাচ্ছি sin a থেকে sin a চলে গেলে 0, 1 এবং 1 যোগ করলে দাঁড়ায় 2। এবার 1 plus sin a এবং 1 minus sin a একটি সূত্রকে নির্দেশ করে। কিসের সূত্র? যদি আমরা এভাবে করে প্রকাশ করি a plus b এবং a minus b is equal to a square minus b square লিখি, তাহলে আমরা এখানেও লিখতে পারি যে 1 plus sin a into 1 minus sin a is equal to 1 square minus sin square a। তো 1 এর উপর আমি স্কয়ার দিলাম না, কারণ 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়। এবার আমরা আরো একটি সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা জানি যে ত্রিকোণমিতিক অবেদ সূত্রে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1। এখানে আমরা যদি cos কে রেখে sin কে পক্ষান্তর করি, আমরা এখানে cos কে রেখে যদি sin কে পক্ষান্তর করি তাহলে রেজাল্টটি দাঁড়ায় 1 minus sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা 1 minus sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি যে cos স্কয়ার। তো আমরা এখানে এটাকে রিপ্লেস করে দিব 2 divided by cos স্কয়ার a আকারে। এবার আমরা কি করব? 2 কে সেপারেট করে দিব, অর্থাৎ 2 কে ইনটু আকারে পাশে লিখব। এটাকে লিখব 1 divided by cos স্কয়ার a। এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, আমরা জানি যে ত্রিকোণমিতিক সম্পর্কের যে সূত্র আছে, ত্রিকোণমিতিক সম্পর্কে আমরা জানি যে sec থিটা is equal to 1 by cos থিটা। তাহলে আমরা এখানে 1 by cos এর পরিবর্তে sec থিটাকে রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমরা এখানে 2 দিয়ে লিখে দিলাম যে 1 by sec স্কয়ার is equal to sec স্কয়ার a, যেটি ছিল আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 14 নং প্রশ্নে বলা হচ্ছে 1 divided by cosec a minus 1 minus 1 divided by sec a plus 1 is equal to প্রমাণ করতে হবে 2 tan square a। চলুন এই অঙ্কটি সমাধান করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথমেই ভগ্নাংশ দুটি বিয়োগ করব। সুতরাং শুরুতেই আমরা হরের লসাগু নিয়ে নিব। তো হরের লসাগু দাঁড়াচ্ছে cosec a minus 1 into cosec a plus 1
এবার আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় কোসেক এ প্লাস 1। কোসেক এ প্লাস 1 এর সাথে 1 গুণ করলে, লব গুণ করলে দাঁড়ায় কোসেক এ প্লাস 1। তারপর আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিব। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা একটি ব্র্যাকেট নিয়ে নিব। এবার আমরা এই ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় কোসেক এ মাইনাস 1। কোসেক এ মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে ফলাফলটি দাঁড়ায় কোসেক এ মাইনাস 1। ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। এবার আমরা যদি ব্র্যাকেটটি তুলে দেই, তাহলে লব অংশে থাকে কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হয় প্লাস 1। আর হর অংশটি একটি সূত্রকে নির্দেশ করে, অর্থাৎ আমরা এখানে যদি এভাবে করে সাজাই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে বলতে পারি যে কোসেক a মাইনাস 1 ইন্টু কোসেক a প্লাস 1 ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, সুতরাং আমি এখানে আর স্কোয়ারটি ব্যবহার করলাম না। এবার আমরা যদি যোগ করি লবে, তাহলে ফলাফলটি কি দাঁড়ায়? আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোসেক এ এর আগে প্লাস আছে, এখানে কোসেক এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস কোসেক এ থেকে মাইনাস কোসেক এ চলে গেলে 0। এবার 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলে দাঁড়ায় 2। তারপর হরের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি কোসেক স্কয়ার এ মাইনাস 1, এটি একটি সূত্রকে নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতিক অবেদ সূত্রে পেয়েছিলাম যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে যদি আমরা কটকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাই যে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 কে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 1, এবং কট কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায় কট স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে রিপ্লেসমেন্ট হিসেবে কোসেক স্কয়ার এ মাইনাস 1 এর পরিবর্তে বসাবো কট স্কয়ার এ। এইবার আমরা এখানে 2 কে সেপারেট করে দিয়ে আমরা আলাদা করে লিখলাম 1 ডিভাইডেড বাই কট স্কয়ার এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 1 বাই কট থিটা সমান tan থিটা, তাহলে আমরা এখানে 1 বাই কট স্কয়ার এ পরিবর্তে লিখতে পারি কট স্কয়ার এ, যেটি ছিল আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে 2 cosec a। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি সমাধান করা যাক। শুরুতেই আমরা হর সমূহের লসাগু নিব। তো আমরা এখানে লসাগু হিসেবে পাই যে sin a ইন্টু 1 মাইনাস cos a। এবার আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল থাকে sin a। sin a লব এর সাথে যদি আমি sin a গুণ করি তাহলে রেজাল্টটি দাঁড়ায় sin স্কয়ার a। আমরা এখানে লিখে দিলাম যে sin স্কয়ার a প্লাস, এবার আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশের হর sin a দ্বারা লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a এর সাথে লব 1 মাইনাস cos a গুণ করলে
ফলাফলটি দাঁড়ায় 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এইরকম রেজাল্ট থাকে 1 a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, সেটিকে আমরা কিন্তু সহজে মেলানোর জন্য a মাইনাস বি হোল স্কয়ার আকারে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা এইখানেও একই কাজ করব, ব্র্যাকেট ব্যবহার করে লিখব 1 মাইনাস কস এ হোল স্কয়ার। এটি লিখলে সুবিধা কি হবে, আমরা পরের লাইনে গিয়ে এটিকে গুণ করার পরিবর্তে সরাসরি গুণের যে সূত্র সেই সূত্রটি অ্যাপ্লাই করতে পারব। এবার আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে এখানে সূত্র করব। যাই হোক, আমরা এখানে লিখে দিলাম সাইন স্কয়ার এ প্লাস চিহ্ন দিয়ে এবার 1 মাইনাস কস এ হোল স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা যদি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করি, সাধারণ যে সূত্রটি আছে এম এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। একইভাবে আমরা যদি 1 মাইনাস কস এ হোল স্কয়ারের সূত্র করি, প্রথমে দাঁড়াবে 1 স্কয়ার, অর্থাৎ আমরা লিখলাম 1, তারপরে মাইনাস 2ab, এ হচ্ছে 1, তো 1 এর সাথে 2 গুণ করলে হয়ে যায় 2, সুতরাং 1টি আর লেখার প্রয়োজন নেই। বি হচ্ছে কস এ, আমরা কস এটা লিখব। তারপর প্লাস বি স্কয়ার অর্থাৎ কস স্কয়ার এ। অর্থাৎ আমরা এখানে একদিকে যেমন সূত্র লিখলাম, অন্যদিকে সূত্রের যে ক্যালকুলেশন ছিল সেই ক্যালকুলেশনটিও করে নিলাম। এবার হরটি লিখে দিব সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এবার আমরা সূত্র করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লব অংশের মধ্যে আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, অবেদ সূত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এটির পরিবর্তে আমরা কিন্তু 1 লিখতে পারি, কেননা আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার যে a আছে তার পরিবর্তে লিখে দিব 1। তো আমরা এই দুটোর পরিবর্তে লিখলাম প্রথমে 1, তারপরে দিলাম প্লাস 1 এবং পাশে লিখে দিলাম মাইনাস 2 cos a। নিচে যা আছে তাই রেখে দিলাম সাইন a ইন্টু 1 মাইনাস cos a। এবার আমরা এখানে যোগ করলে যে ফলাফলটি পাই সেটি হচ্ছে 2, 1 1 যোগ করলে হয় 2, আর পাশে রইল মাইনাস 2 cos a। হর আকারে আছে সাইন a ইন্টু 1 মাইনাস cos a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লব অংশে যদি কমন নেই তাহলে কি দেখতে পাই, আমরা এখানে কমন পাই 2। যদি আমরা লব অংশে 2 কমন নেই তাহলে থাকে 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, তারপরে মাইনাস 2 দিয়ে 2 cos a কে ভাগ করলে হয় cos a। আর হর আকারে আছে সাইন a ইন্টু 1 মাইনাস cos a। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা এই ফলাফলটিকে যদি লঘিষ্ঠ করি তাহলে এখানে 1 মাইনাস cos a এবং 1 মাইনাস cos a লব হর কাটা যায়, তাহলে থাকে কি 2 ডিভাইডেড বাই সাইন a। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি 2 কে যদি সেপারেট করে দিই 2 ইনটু আকারে 1 বাই সাইন a লিখতে পারি। এই 1 বাই সাইন এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি যে 2 কোসেক a, কারণ আমরা জানি ত্রিকোণমিতিক সম্পর্কে সূত্র অনুসারে 1 মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু কোসেক a। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে রিকোয়ারমেন্ট, রাইট হ্যান্ড সাইড 2 কোসেক a। প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা,
16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই 10a ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে 0। চলুন আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই দুটি ভগ্নাংশের বিয়োগ করব। তো চলুন শুরুতে আমরা লসাগু নেই। এখানে লসাগু দাঁড়াচ্ছে 10a ইন্টু sec a প্লাস 1। এবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় 10a। শিক্ষার্থী বন্ধুরা, 10a এর সাথে লব 10a গুণ করলে দাঁড়ায় 10 স্কয়ার a। আমরা এখানে লিখে দিব যে 10 স্কয়ার a। এবার মাইনাস চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর 10a দ্বারা লসাগুকে ভাগ করলে ভাগফল থাকে sec a প্লাস 1। এবার sec a প্লাস 1 এর সাথে লব sec a মাইনাস 1 গুণ করলে ফলাফলটি কি দাঁড়ায়? আমরা এখানে গুণ আকারে লিখতে পারি, না লিখে বরঞ্চ আমরা এটিকে একটু রাফ করে দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এটাকে এভাবে করে লিখি যে রেজাল্টটি থাকবে এরকম যে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। তো আমরা এই দুটো গুণ আকারে না লিখে সরাসরি লিখে দেবো এই দুটো গুণ করার পর যে ফলাফলটি আসে সেই ফলাফলটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি যে এটি a প্লাস b a মাইনাস b আকারে সাজানো আছে, অর্থাৎ এটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রকে নির্দেশ করছে। অর্থাৎ আমরা এটির পরিবর্তে লিখতে পারি যে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার বা 1। তাহলে আমরা এখানে লিখে দিব এই ফলাফলটি ব্র্যাকেট ইউজ করে যে sec স্কয়ার a মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এখানে গুণ আকারে না দেখিয়ে সরাসরি গুণের যে ফলাফলটি আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে সেই ফলাফলটি লিখে দিলাম। এইবার আমরা ক্যালকুলেট করব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে sec স্কয়ার a মাইনাস 1 এটি একটি সূত্রকে নির্দেশ করে। কোন সূত্রকে নির্দেশ করে? আমরা জানি যে ত্রিকোণমিতিক অবেদ অনুসারে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা যদি 1 কে পক্ষান্তর করে বাম পাশে এবং 10 কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়ায়? sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু দাঁড়ায় প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে রিপ্লেস করে এখানে ব্যবহার করতে পারি যে 10 স্কয়ার থিটা। তো আমরা চলুন এখানে সেই ফলাফলটি লিখে দেই। প্রথমে লিখলাম 10 স্কয়ার a, মাইনাস চিহ্ন দিয়ে আমরা সরাসরি এইটির পরিবর্তে sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে লিখে দিলাম যে 10 স্কয়ার a, আর নিচে হর আকারে যা আছে তাই লিখে দিলাম যে 10a ইন্টু sec a প্লাস 1। এবার আমরা লব এর বিয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, লব যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতে পাই যে 10 স্কয়ার a থেকে 10 স্কয়ার a চলে গেলে ফলাফলটি হয় 0, আর নিচে থাকে 10a ইন্টু sec a প্লাস 1। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 0 ডিভাইডেড বাই 10a ইন্টু sec a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, যেটি ছিল আমাদের কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্ট। রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি সমাধান করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা এখানে tan থিটার যে সম্পর্কের সূত্র
সাইন থিটা বাই কস থিটা সেটি অ্যাপ্লাই করব। প্রথমে লিখে দিলাম যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস দিয়ে সেক থিটার যে সম্পর্কে সূত্র আছে সেটি অ্যাপ্লাই করব। লিখব যে সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা হোল স্কয়ার। এখানে টেন থিটার জন্য আমি কেন সাইন থিটা বাই কস থিটা সূত্রটি অ্যাপ্লাই করলাম সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন যে হরের একটি মিল বন্ধন তৈরি করার জন্য আমরা টেন থিটার যে সূত্র 1 বাই কট থিটা সেটি না লিখে সাইন থিটা বাই কস থিটা লিখেছি। এবার আমরা লসাগু নিব। প্রথমে লসাগু দেখতে পাচ্ছি এখানে একই রকম রয়েছে, অর্থাৎ লসাগু হচ্ছে কস থিটা। এবার ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে এখানে উপরে থাকে সাইন থিটা, হর দিয়ে হরকে লসাগুকে ভাগ করলে 1 1 ইনটু 1 ইজ ইকুয়াল টু হয় 1 হোল স্কয়ার। এবার আমরা স্কয়ারকে যদি আলাদা করে দেই তাহলে আমরা দেখতে পাই এখানে সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার এবং কস এর ক্ষেত্রে কস স্কয়ার থিটা হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কস স্কয়ার থিটাকে একটি সূত্র দ্বারা রিপ্লেস করতে পারি। সেটি কি? আমরা প্রথমে আগে হর লবটি লিখে দেই 1 হোল স্কয়ার। তো আমরা কস স্কয়ার থিটাকে এর পরিবর্তে লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কেন শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ত্রিকোণমিতিক অবেদ সূত্র। এখানে আমরা যদি cos কে রেখে sin কে পক্ষান্তর করে দিই ডান পাশে, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু দাঁড়ায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে cos স্কয়ার থিটার পরিবর্তে রিপ্লেস করে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা এখানে লিখে দিলাম যে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার নিচের যে রেজাল্টটি দেখতে পাচ্ছি এটিকে যদি আমরা বিবেচনা করি যে এটি হচ্ছে a মাইনাস এটি হচ্ছে b, তাহলে এর উপরে একটি স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলেও 1, না দিলেও 1। তো আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা একটা 1 দিতে পারি, স্কয়ার দিতে পারি, আর এখানের উপর তো আছেই। তাহলে এটি কিসের সূত্রকে নির্দেশ করছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটিকে ব্যবহার করতে পারি যে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে। ঠিক একইভাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখব যে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। নিচে লিখে দিলাম 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। শিক্ষার্থী বন্ধুরা, লবের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন, সাইন থিটা প্লাস 1 দুটোর আগে যেহেতু প্লাস আছে, আমি আমার অঙ্কের সুবিধার্থে এটিকে লিখতে পারি যে 1 প্লাস সাইন থিটা। তো তার আগে চাইলে আমরা এখানে বোঝার সুবিধার্থে আরো একটি এক্সট্রা লাইন যুক্ত করে দিতে পারি। সেটি হচ্ছে এভাবে যে 1 কে আগে রাখলাম প্লাস সাইন কে পরে দিয়ে সাজিয়ে নিলাম এবং এখানে হরটা যা ছিল তাই রেখে দিলাম মাইনাস সাইন স্কয়ার থিটা। এটি লিখে দিতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই, বুঝতে পারলে হচ্ছে। তাহলে এটিকেও আমরা ডাবল করে লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার সমান আমরা লিখতে পারি যে a ইনটু a। ঠিক একইভাবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ারকে আমরা সূত্র অ্যাপ্লাই না করে আমরা সরাসরি আমার লঘিষ্ঠ করার সুবিধার্থে লিখে দিব যে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। এবার আমরা যদি লঘিষ্ঠ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্টটি পেয়ে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি কাটাকাটি যাচ্ছে, 1 প্লাস সাইন থিটা এবং 1 প্লাস সাইন থিটা কাটাকাটি করার পর আমাদের লঘিষ্ঠ যে রেজাল্টটি থাকে সেই রেজাল্টটি হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, যেটি ছিল আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন।
18 নং প্রশ্নে বলা হচ্ছে cot a plus 10b divided by cot b plus 10a is equal to প্রমাণ করতে হবে যে cot a into 10b। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে হয় cot কে 10 এ রূপান্তর করব অথবা 10 কে cot এ রূপান্তর করব। এভাবে করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্টে পৌঁছে যাব। তো আমি এইখানে cot কেই 10 এ রূপান্তর করে অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা cot কে 10 এ রূপান্তর করার জন্য যেই ফলাফলটি সূত্রটি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে আমরা জানি যে cot থিটা সমান 1/10 থিটা। তাহলে cot a এর পরিবর্তে আমরা এখানে লিখে দিব যে 1/10a প্লাস চিহ্ন দিয়ে পাশে লিখে দিলাম 10b। এবার হরের 10b এর পরিবর্তে লিখব 1/10b প্লাস 10a। এবার আমরা উপরে লব অংশের যোগ করব এবং হর অংশের যোগ করব। তো শুরুতে আমরা লব অংশের যোগ করতে গেলে এবার লব অংশের যোগ করতে আমরা প্রথমে লসাগু নিব। তো আমরা লসাগু দেখতে পাচ্ছি যে এখানে লসাগু হবে 10a। 10a দ্বারা 10a কে ভাগ করলে হয় 1 1 into 1 is equal to দাঁড়ায় 1। আর 10a এর সাথে 10b গুণ করলে সরাসরি ফলাফলটি দাঁড়ায় 10a into 10b। একইভাবে আমরা হরের অংশ যোগ করব। তাহলে এখানে যোগ করলে ফলাফলটি দাঁড়ায় লসাগু হয় 10b। এবার 10b কে 10b দ্বারা ভাগ করলে হয় 1 1 into 1 is equal to হয় 1 প্লাস চিহ্ন দিলাম 10a এর সাথে 10b গুণ করলে হয় 10a into 10b। এবার আমরা লব অংশ এবং হর অংশের যে ভাগ প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ আকারে আছে সেই ভাগের ক্যালকুলেশনটি করব। তো সেই কারণে আমরা শুরুতেই লবটি লিখে দিব, তারপর গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরটিকে লব হর করে দিব, অর্থাৎ উল্টে দিব। কাট স্টার্ট। এইবার আমরা ভাগের কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম ভগ্নাংশটি লিখে দেই 1 প্লাস 10a into 10b divided by 10a। এবার আমরা ইনটু দিয়ে হরের যে অংশটি আছে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটির লবকে হর হরকে লব করে দিব। তাহলে আমরা এখানে হরকে লব করে দিলে দাঁড়ায় 10b। আর নিচে থাকে হর আকারে 1 প্লাস 10a into 10b। শিক্ষার্থী বন্ধুরা এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 প্লাস 10a into 10b এবং এখানে হরের 1 প্লাস 10a into 10b কাটা যায়। কাটা যাওয়ার পর যে ফলাফলটি থাকে সেটি হচ্ছে আমরা আমাদের রিকোয়ারমেন্টের সুবিধার্থে এটা এই কাটাকাটি করার পর যে ফলাফলটি আসবে সেই ফলাফলটিকে এভাবে করে সাজাবো। এখানে লিখব যে 1/10a ইনটু দিয়ে 10b কে পাশে রেখে দিব। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 1/10a এর পরিবর্তে কি লিখতে পারি? cot a। 10a এর পরিবর্তে লিখলাম cot a আর পাশে রয়েছে 10b যেটি ছিল আমাদের কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্ট। লিখতে পারি যে সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক আশা করছি এবং আশা করব শেয়ার করে আপনি আপনার সহপাঠীদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দেবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।